Welcome back to my Master. I hope you're joining by the grace of Almighty Creator. Guys, you see the definition of the tense and time clear calculates, but it's wrong. Yes, right now look at the board. I'm not jumping on the board. Tense and time. Those two words starting with the T, but there's a reciprocal relation between tense and time. Do you know what's the reciprocal relation between tense and time? It's all know. When I asked all of my students who joined in my class, then they become lost touch with it, but they don't speak the definition of the tense and time. So look here. Suppose in Bengali, ক্রিয়ার কালকে টেন্স বলে। কালকে টেন্স বলে। কাল this is the time. This is the time. বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল. This is all time. But what is the tense? No, in this way you can't define the definition. So I have to take a verb here. Suppose খাওয়া. So I can write down খাওয়া. Then খেয়েছিল. Then খাবে. এইভাবে এই ক্রিয়ার 12টা আমি রূপ লিখতে পারি, 12টা আমি বানানগত দিক থেকে এদেরকে আলাদা করে দিতে পারি। তো যখন এই রূপগুলো আমরা 12টা রকমভাবে আমরা লিখবো, প্রত্যেকটির মধ্যে কিন্তু সময় আছে, কাল আছে। ইয়েস, কয়েকটা অন্তস্থ খায়, কয়েকটা অন্তস্থকে ছয় ছিল খেয়েছিল। খায় যখন বলছি ইট রেফার্স টু দ্য প্রেজেন্ট টাইম, দিস ইজ দ্য অ্যাকশন অফ দ্য প্রেজেন্ট টাইম। সো খেয়েছিল, এটা যখন পাল্টে যখন বানানগত দিক থেকে অন্যরকম করে দিলাম, সো খেয়েছিল হয়েছে। এখানে কিন্তু এই ক্রিয়াটার মূল ক্রিয়াটার রূপটা কিন্তু বদলে গেছে। সঙ্গে সঙ্গে দেখুন এর মধ্যে না কালটা বদলে গেছে। ইয়েস, এটা হচ্ছে অতীত কালকে বোঝায়। সো খাবে, কয়েকার খাবে, এই বানানটাও কিন্তু এটা একটা বানান, এটা একটা রূপ, ভার্বের মূল ভার্বের কিন্তু একটা অন্য রূপ। এই রূপটাও কিন্তু আবার একটা ফিউচার টাইমকে বোঝায়। সো এটা কিন্তু আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম। সো ক্রিয়ার কালকে টেন্স বলে না, বরঞ্চ ক্রিয়ার ভিন্ন রূপকে টেন্স বলা হয়। রূপ পাল্টে গেলে মানে টেন্স পাল্টে গেলে সঙ্গে সঙ্গে টাইমটাও পাল্টে যায়। একবার প্রেজেন্ট টাইমকে বোঝায়, একবার পাস্ট টাইমকে বোঝায়, একবার ফিউচার টাইমকে বোঝায়। এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে রেসিপ্রোকাল রিলেশন বিটুইন টেন্স অ্যান্ড টাইম। সো আর একটু আগে যাব, আমি একটা ক্রিয়ার রূপকে নেব, সেটা হচ্ছে খায়। সো এই যে খাই শব্দটা নিয়েছি, আরো একটা নেব, সেটা হচ্ছে খাচ্ছে। আরো একটা নেব, সেটা হচ্ছে খেয়েছে। কোশ্চেন মে বি ইমার্জিং ফ্রম দ্য কোর অফ ইয়োর হার্ট, তোমার হৃদয় থেকে একটা কোশ্চেন উদয় হতে পারে, সেটা হচ্ছে স্যার খায়, খাচ্ছে, খেয়েছে, এগুলো তো সব বর্তমান সময়কে বোঝাচ্ছে। সে খায়, সে খাচ্ছে, মানে বর্তমান সময়কে বোঝাচ্ছে। সে খেয়েছে, এটাও কিন্তু একদিনের মধ্যে যত কাজ হলো সেগুলো হচ্ছে প্রেজেন্ট টাইমকে বোঝায়। এটাও সেই সুবাদে বর্তমান সময়কে কিন্তু বোঝাচ্ছে। ওকে, তাহলে এগুলো সবকটাই কি প্রেজেন্ট একটাই টেন্স হবে না? সো দেখো এখানে খায়াকার মধ্যস্থ খায় মানে হচ্ছে প্রতিদিন খায়, এরকম কিছু বৈশিষ্ট্য বোঝায়। এবং খাচ্ছে মানে একদিনের মধ্যে একটা কাজ, যে কাজটা বর্তমানে চলছে। ইয়েস, তার মানে এর বৈশিষ্ট্যটা হচ্ছে মানে প্রতিদিন যেটা ঘটে তেমনটা নয়, এটা হচ্ছে বর্তমান সময়ে কাজটা ঘটমান, মানে চলছে, চলছে কাজটা, এখন চলছে। খেয়েছে মানে ইতিপূর্বে কাজটা ঘটে গেছে। সো এই এতগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে যে টেন্সটা মানে যে ক্রিয়ার রূপটা বর্তমান সময় কোনো অভ্যাসগত এবং চিরন্তর সত্য কাজকে বোঝায়, তাহলে কোন কাজটা অভ্যাসগত? অভ্যাসগত হচ্ছে যে কাজটা প্রতিদিন ঘটে। তাহলে আমরা খুঁজে নিই কোন কাজটা প্রতিদিন ঘটে। খাচ্ছে, এটা প্রতিদিন ঘটে নয়, মানে বর্তমানে চলছে। খেয়েছে, এটাও কিন্তু প্রতিদিন ঘটে নয়। তাহলে কোন কাজটা কি বলতে পারি? সেটা হচ্ছে খায়াগার মধ্যস্থ খায়। ইয়েস, এই রকম রূপ আরও অনেক কিন্তু ভার্ব রয়েছে, যে ভার্বের রূপগুলো কিন্তু আমরা লিখতে পারি। সে তারা খেলে, তারা বই পড়ে, সে আসে, এই প্রত্যেকটা রূপগুলো
কিন্তু মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে অভ্যাসগত সত্য এবং চিরন্তরের সত্য। ইয়াস, তাহলে এটাকে আমরা নাম দেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে তার একটা বৈশিষ্ট্য থাকবে, একটা নয় দুটো। সেটা হচ্ছে বর্তমান সময় মানে ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে চিরন্তর সত্য এবং অভ্যাসগত সত্য কাজ হতে হবে। সো আমরা এবার কিন্তু আরেকটা রূপের দিকে চলে আসলাম, সেটা হচ্ছে খাচ্ছে, মানে কাজটা চলছে। ইয়েস, কন্টিনিউয়াস হতে পারে। দেখুন স্কুলে বা ক্লাসের মধ্যে টিচার মাঝে মাঝে কিন্তু তোমাকে ধমক দিয়ে বলে, এই তুমি কন্টিনিউয়াসলি কথা বলছো। ইয়েস, কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউয়াস এর মধ্যে ফিচার্স রয়েছে। তাহলে এই রূপটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ঘটমান কোনো কাজ, সেটা যদি বর্তমান সময়ে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেটাকে আমরা বলবো, মানে পাস্ট টাইমে যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, তাহলে এবার খেয়েছে একটা কাজ, সেই কাজটা ইতিপূর্বে ঘটে গেছে এরকম বোঝায়, মানে পুরো ঘটিত কাজটা জাস্ট ঘটে গেছে বাট তার রেস্ট রয়েছে, ফলটা রয়েছে। সো এরকম বৈশিষ্ট্যের জন্য কিন্তু পারফেক্ট টেন্স হয়। That's all about the tenses. Hope you are benefited so much.